ইনশাআল্লাহ অবশ্যই আমরা সবাই রিক্সা মার্কায় ভোট দেবো। মামুনুল হক সাহেবকে অনেক ভোটে আমরা ইনশাআল্লাহ বিজয় করে নিয়ে আসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংক্ষিপ্ত বক্তব্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা সময়ের বার্তা 24 এর সাথে সংযুক্ত আছেন, দর্শক আপনারা জানেন আজ শুক্রবার এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সহ জামাত ইসলামের অন্য নেতৃবৃন্দ এবং এনসিপির অন্যান্য নেতৃবৃন্দ যারা নেতৃত্ব আছেন তারা আজকে মামুনুল হকের ঢাকা 13 আসনে ওনারা কিন্তু এসে মাওলানা মামুনুল হকের সাথে গণমিছিলে উপস্থিত হবেন এবং এখানে এসে কিন্তু বক্তব্য রাখবেন। মাওলানা মামুনুল হকের ঢাকা 13 আসনের গণজোয়ার কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। গত শুক্রবারে যে মিছিল হয়েছিল তার থেকে অনেক গুণ বড় এবং এটা রেকর্ড, মোহাম্মদপুরের রেকর্ড, ঢাকা 13 আসনের রেকর্ড, রিক্সার রেকর্ড ভাঙতে যাচ্ছে আজকে সকল ধরনের নেতৃবৃন্দ এখানে এসে যুক্ত হবে এবং মাওলানা মামুনুল হকের সাথে হাতে হাত মিলে তারা কিন্তু ঢাকা 13 আসনকে জেতানোর ব্যাপারে সর্বোচ্চ কিন্তু তারা চেষ্টা করবে। আমরা মাওলানা মামুনুল হকের পাশে আছি। মাওলানা মামুনুল হকের সাথে আমরা ইনশাআল্লাহ কথা বলবো, জানবো মাওলানা মামুনুল হক, হাসনাত আব্দুল্লাহ এবং মাওলানা মামুনুল হক কতটুকু আশাবাদী ঢাকা 13 আসনে মাওলানা মামুনুল হক কতটুকু আশাবাদী, এটা কিন্তু আমরা ইনশাআল্লাহ মাওলানা মামুনুল হকের কাছ থেকে জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দর্শক আমরা সরাসরি আছি ঢাকা 13 আসন মাওলানা মামুনুল হকের আসন এবং ঢাকা 13 আসন মাওলানা মামুনুল হকের আজকে রিকশার গণজোয়ার, সেই গণজোয়ার আমরা আছি, আমরা যদি একটু সরাসরি দেখানোর চেষ্টা করি। আপনারা জানেন ইতিমধ্যে এই মিছিল জনসমাবেশে পরিণত হয়েছে। সম্মানিত ছাত্র জনতা, বাংলাদেশ জামাত ইসলামীর অঙ্গের জামাত ইতিমধ্যে এই মহাদেশে একজন আইকন নিয়ে পরিণত হয়েছেন। ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে যে ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে, সেই ঐক্যের এই আসলে যিনি প্রার্থী আল্লামা মামুনুল হক, আপনারা জানেন আল্লামা মামুনুল হক একজন ব্যক্তি নয়, তিনি সব বাংলাদেশের একজন শ্রেষ্ঠতম আলেম, তিনি বাংলাদেশের একজন আইকন লিডার। আমরা তাকে 14 আসনে 13 আসনবাসী বাংলা হয়েছি। আগামী 12 তারিখে জাতীয় পরিষদ নির্বাচনে আমরা তাকে রিয়েকশনের প্রতীকে ভোট দিয়ে এই 13 আসনে সংসদের সদস্য হিসেবে ইনশাআল্লাহ নির্বাচিত করব। সকলে হাত দিয়ে আমরা দেখে দেই। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। রিক্সা মার্কা, রিক্সা মার্কা, রিক্সা মার্কা, রিক্সা মার্কা, মামুনুল হক, মামুনুল হক। আগামী দিনের মন্ত্রী হিসাবে আমরা তাকে দেখতে চাই কিভাবে করতে হবে এটা। ইনশাআল্লাহ সে আহ্বান রেখে এবছর একটি কল্যাণ বিরোধী ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান রেখে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নির্বাচনের সময় মিছিল পূর্ববর্তী সমাবেশে
সঙ্গীত দিয়েছেন আমার পিতা সঙ্গীত শিল্পী মোহাম্মদ আবু উবাদা। সঙ্গীত দিয়েছেন আবু উবাদা। আপনারা আমি একদিন নানা করছি মোবাইল এটা করবেন আপনার দাদা ইয়া ভাই বলেন তো আমি মাইক সঙ্গে এলো নির্বাচন, নির্বাচনের দিন এলো, করব নেতা নির্বাচন। পূর্বে যারা সৎ ছিল দেশ ছাড়েনি জুলুমেও মৃত্যুকে কাছে টেনে, সেই নেতাকেই দেব ভোট আগামী নির্বাচনে। স্বাধীনতার আগ পরেই যেই দলে দুর্নীতি নেই, চোখ বুঝে ভরসা করা যায় বিকেলের রিক্সাতে। বাংলাদেশের মার্কা, মার্কা রিক্সা মার্কা, সব মানুষের মার্কা, মার্কা রিক্সা মার্কা। স্বাধীনতার মার্কা, মার্কা রিক্সা মার্কা। তরুণ যুবার মার্কা, মার্কা রিক্সা মার্কা। লিডার মোদের মামুন হক, হক পথে যিনি চলেন, বাংলাদেশ প্রয়োগ, বাংলাদেশের প্রয়োজনে জান দিতে প্রস্তুত আছেন। এর নেতা সংসদে গেলে গরিব দুঃখীর সুখ হবে, সন্ত্রাসী চাঁদাবাজেরা তাকে দেখে ভয় পাবে। মার করে ভাই, গরিব কি ধনী সবার, বাংলাদেশ খেলাফত মজলিস সংসদে আসবে। বাংলাদেশের মার্কা, মার্কা রিক্সা মার্কা, সব মানুষের মার্কা, মার্কা রিক্সা মার্কা। তরুণ যুবার মার্কা, মার্কা রিক্সা মার্কা। স্বাধীনতার মার্কা, বাংলাদেশের মার্কা, মার্কা রিক্সা। সব মানুষের মার্কা, মার্কা রিক্সা। স্বাধীনতার মার্কা, স্বাধীনতার মার্কা, মার্কা রিক্সা মার্কা। সব মানুষের মার্কা, মার্কা রিক্সা মার্কা। সব মানুষের মার্কা, মার্কা রিক্সা মার্কা। জয় হবে রিক্সা প্রতীকের, ভয় ছাড়া রিক্সা প্রতীক। কালতাজের শাইখুল হাদিসের মন থেকে রিক্সা প্রতীক। ভোট হবে রিক্সা প্রতীকেই, হ্যাঁ ভোটে রিক্সা প্রতীক। সৎ পথে রিক্সা প্রতীক, এই সব মতে রিক্সা প্রতীক। রিক্সা যে আইনসতার, রিক্সা যে মানবতার, রিক্সা গ্রামের শহরের, রিক্সা মামুনুল হকের। সবাই গাইব বাংলাদেশের মার্কা, মার্কা রিক্সা মার্কা। স্বাধীনতার মার্কা, মার্কা রিক্সা মার্কা। সব মানুষের মার্কা, মার্কা রিক্সা মার্কা। তরুণ যুবার মার্কা, মার্কা রিক্সা মার্কা। বাংলাদেশের মার্কা, মার্কা রিক্সা মার্কা। মোহাম্মদপুরের মার্কা, মার্কা রিক্সা মার্কা। সাধারণ মানুষের মার্কা, মার্কা রিক্সা মার্কা। তরুণ যুবার মার্কা, মার্কা রিক্সা মার্কা। সব মানুষের মার্কা, মার্কা রিক্সা মার্কা। মার্কা রিক্সা মার্কা। এখন কি বক্তব্য দেওয়ার সময় আছে? এখন শুধু স্লোগান হবে, ঢাকা তারা শুরু করার কাছে আরো চলে মামুনুল হকের জামাতে ইসলামীর খেলাফতে এনসিপির যুবকদের মহাবন্ধের রিক্সা, মোহাম্মদপুরে রিক্সা, আগাগড়ে রিক্সা, আগারগাঁয়ে রিক্সা, 31-এ রিক্সা, 32-এ রিক্সা, 33-এ রিক্সা, 34-এ রিক্সা, 35-এ রিক্সা, বসিলাতে রিক্সা, সবার আগে রিক্সা। সম্মানিত মুদিদলকে আজকের এই মিছিলের পক্ষে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন জাতীয় নাগরিক পার্টি
মোহাম্মদপুর থানার মুখ্য সমন্বয়ক মোহাম্মদ লুৎফুল কবির। আসসালামু আলাইকুম সংগ্রামী সহযোগিতাবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা সবাই জানি 11 দলীয় ঐক্য জোটের পক্ষ থেকে আল্লামা মামুনুল হক এই আসনে মনোনীত হচ্ছেন এবং আমরা জানি 17 বছরের যে আমাদের ক্ষুধা এবং আমাদের যে ভোটাধিকার ফ্যাসিলিটি ব্যবস্থার বিলোপ সমাজের 5 অবস্থা হয়েছে, এখনো আমাদের যে অধিকার সেই অধিকার কিন্তু আমরা এখনো পাইনি এবং সেই অধিকারের সংগ্রাম আগামী 12 ফেব্রুয়ারিতে যে অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচিত অনুষ্ঠিত হচ্ছে সেই সংসদে আল্লামা মামুনুল হক সাহেব রিকশা প্রতীকে নির্বাচিত হয়েছে। আমরা এটাও জানি এই ত্রয়োদশ সংসদে দুইটা ব্যালট পেপার আছে, একটা জনপ্রতিনিধি নির্বাচন এবং একটা আমাদের যে জুলাই এখনকার ছাত্র জনতার যে বিজয় অর্জিত হয়েছে সেই জুলাই সনদের বাস্তবায়ন, সেটা যে পরিবর্তন আকার সেই আহ্বানের জন্য আমরা যে জয়গান সেই ব্যালট পেপারে আপনারা সকলেই হাজও যুক্ত করবেন এবং আপনাদের সকলের প্রতি আহ্বান, আপনারা শুধু ভোটাধিকার প্রয়োগ করবেন না, আপনারা 12 তারিখ সারাদিন আপনারা ভোট কেন্দ্রে থাকবেন এবং ভোট কেন্দ্রে পাহারা দিবেন। যেভাবে আপনারা 5 আগস্টে ছিলেন সেইভাবে 12 তারিখ সারাদিন ভোট কেন্দ্রে থাকবেন। ইনশাআল্লাহ জিন্দাবাদ 11 দলীয় ঐক্য জোট, জিন্দাবাদ আল্লামা মামুনুল হক, জিন্দাবাদ রিকশা মার্কা, জিন্দাবাদ। সংগ্রামী তৌহিদি জনতা, আজকে এই গণমিছিল পূর্ব সমাবেশের পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন গণমানুষের সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী সিনিয়র নেতানী মাওলানা ইউসুফ আশরাফ। বক্তব্য নিয়ে আসছেন মাওলানা ইউসুফ আশরাফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিছিল পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি, প্রিয় মোহাম্মদপুরবাসী, আপনারা জানেন আগামী 12 তারিখে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা মাওলানা মামুনুল হক কেমন লোক তা তো আপনারা জানেন, কি বলেন জানেন? মাওলানা মামুনুল হকের সাথে কি সন্ত্রাসীরা আছে? চাঁদাবাজরা আছে? এই দেশে যদি বিশেষ করে মোহাম্মদপুরে যদি শান্তি ফিরিয়ে আনতে হয়, মাওলানা মামুনুল হককে বিশেষভাবে নির্বাচিত করতে হবে। আগামী 12 তারিখে বিপুল ভোটে নির্বাচিত করে জাতীয় সংসদে পাঠাতে হবে ইনশাআল্লাহ। আগামী দিনে 11 দলীয় জোট সরকার গঠন করবে। মোহাম্মদপুরবাসী শুধু একজন সংসদ সদস্য নয়, 12 তারিখে একজন সংসদ সদস্যের সাথে একজন মন্ত্রী নির্বাচিত করবে। আর একটু কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। সন্ত্রাসী লেলিয়ে দিয়ে পোস্টার ছিঁড়ে যাবে, ব্যানার ছিঁড়ে যাবে, বিলবোর্ড লাগানো যাবে, ভোটারদের মন থেকে মাওলানা মামুনুল হককে মুছা যাবে না। তাই সাবধান হয়ে যান। আগামী 12 তারিখ ঢাকা 13 আসনের ভোটাররা মাওলানা মামুনুল হককে বিপুল ভোটে নির্বাচিত করে তথা কথিত ফেসাদের রাজাকে বাসাইয়া দিবে ইনশাআল্লাহ। তাই আগামী 12 তারিখ সকাল হতে ভোটের রেজাল্ট পাওয়া পর্যন্ত কেন্দ্র পাহারা দেওয়ার দায়িত্ব নেওয়ার আহ্বান রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। রিকশা মার্কা বিজয়ী হোক, মাওলানা মামুনুল হক বিজয়ী হোক। সংগ্রামী তৌহিদি জনতা, আজকের এই গণমিছিল পূর্ববর্তী সমাবেশের পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন 10 দলীয় ঐক্য বাংলাদেশ
السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم أجمعين، وبعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. صدق الله العظيم. 11 দলীয় নির্বাচনী ঐক্যজোটের পক্ষে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত রিকশা মার্কার প্রতীকে ঢাকা 13 তথা মোহাম্মদপুর আদাবর ও শেরেবাংলা নগর সংসদীয় আসন থেকে সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে আমি আপনাদের ভাই মোহাম্মদ মামুনুল হক আপনাদেরকে আমি আজকের এই আমাদের নির্বাচনী মিছিলে নির্বাচনের রিকশা মার্কা প্রতীকের প্রচারণা মিছিলে বিপুল পরিমাণ জনতা অংশগ্রহণ করায় আপনাদের সকলকে সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাচ্ছি, শুকরিয়া এবং আপনাদের কৃতজ্ঞতা আদায় করছি। আমি শুকরিয়া জানাচ্ছি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের, যিনি তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে নামকরণকৃত বৃহত্তর এই মুহাম্মদপুরের মাটি ও মানুষের সাথে আমাকে একাকার হয়ে মিশে যাওয়ার সৌভাগ্য দান করেছেন। আজ এই মুহাম্মদপুর নামক পবিত্র নামের মাটিতে দীর্ঘ 40 বছর আমি আমার জীবনের শৈশব, কৈশোর এবং যৌবনের তিনটি গুরুত্বপূর্ণ অধ্যায় অতিক্রম করেছি এবং এখন আমি 53 বছর বয়সে প্রৌঢ়ত্বের দ্বার প্রান্তে আমি উপনীত। এই অবস্থায় এসে বাংলাদেশের সার্বিক অবস্থা বিবেচনায় বাংলাদেশের মানুষের দীর্ঘ সংগ্রাম, অনেক রক্ত, অনেক জীবনদান, অনেক মায়ের কান্না, অনেক বাবার অশ্রু, অনেক ত্যাগ তিতিক্ষার মাধ্যমে যে স্বপ্ন নির্মিত হয়েছে, বাংলাদেশের মানুষের বুকে যে স্বপ্ন বাসা বেঁধেছে, সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমরা 11 দলীয় নির্বাচনী ঐক্যজোট গঠন করেছি। আমাদের 11 দলীয় নির্বাচনী ঐক্যজোট গঠন করার উদ্দেশ্য কোন একক ব্যক্তি, কোন জোট অথবা কোন গোষ্ঠীর স্বার্থ উদ্ধার করা নয়, কোন ব্যক্তির মতাদর্শ বাস্তবায়ন করা নয়। আমাদের এই 11 দলীয় নির্বাচনী ঐক্যজোটের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের বঞ্চিত 18 কোটি মানুষের অধিকার তাদের কাছে ফিরিয়ে দেয়া। তাই আজ ঢাকার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সংসদীয় আসন, যে সংসদীয় আসনে মূলত বাংলাদেশের জাতীয় সংসদ ভবন অবস্থিত। এই মোহাম্মদপুর যেটি একদিকে বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী জনবসতি, যেখানে ঐতিহ্যবাহী, শিক্ষিত, মার্জিত, ভদ্র এবং রুচিশীল মানুষদের বসবাস, সেই মোহাম্মদপুরে আবার নতুন মোহাম্মদপুর আবার বিশাল অঞ্চলে নতুন এলাকা গড়ে উঠেছে, যেখানে নতুন অনেক মানুষ
মোহাম্মদপুর আদাবরে এসে জনবসতি করেছেন। এই বিপুল জনবহুল এলাকা, যেখানে 4,08,000 ভোটার তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন, এমন একটি গুরুত্বপূর্ণ এলাকায় 11 দলীয় নির্বাচনী ঐক্যজোটের পক্ষে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতি রিকশা মার্কা নিয়ে আমি এই এলাকার মানুষের কাছে নিজেকে উপস্থাপন করেছি। এই এলাকার মানুষের নেতা হওয়ার জন্য নয়, বরং এই এলাকার মানুষের 40 বছর ধরে তাদের আমার উপর যে অবদান, আমার উপর তাদের যে উপকার রয়েছে, তাদের সেই অবদান, তাদের সেই ইহসান এবং তাদের সেই উপকারের কিঞ্চিত পরিমাণ যদি কোনো আমি উপকার করতে পারি, হক আদায় করতে পারি, সেই তাদের হক আদায় করার প্রতিজ্ঞা নিয়ে আজ আমি জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছি। আমি মোহাম্মদপুরের আদাবরের মাটি এবং মানুষের আবেগ এবং উচ্ছ্বাসের কথা বুঝতে পারি। এই মোহাম্মদপুরের মানুষ তারা বড় বড় রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বরাবরের মতোই উপেক্ষার শিকার হয়েছে, বঞ্চনার শিকার হয়েছে। এত বড় একটি অঞ্চল যেখানে প্রচুর যোগ্য মানুষের বসবাস, প্রতিটি রাজনৈতিক দলে মোহাম্মদপুর এবং আদাবরের স্থানীয় নেতৃবৃন্দ তারা রাজপথে থেকে দলীয় রাজনৈতিক এবং এই এলাকাবাসীর কাঁধে কাঁধ মিলিয়ে তারা কাজ করেছেন। বিশেষ করে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি বিগত 15 বছর জেল জুলুম নির্যাতন ভোগ করে এখানকার অনেক জাতীয় নেতা তারা মোহাম্মদপুরের মাটি এবং মানুষের সাথে কামড়ে থেকেছেন, কারাবরণ করেছেন, কিন্তু তারা এলাকার মানুষের সাথে, দেশের সাথে এবং তাদের দলের আদর্শের সাথে তারা গাদ্দারি করে নাই। দুর্ভাগ্যজনক এত কিছু থাকা সত্ত্বেও সেই জাতীয়তাবাদী দল বিএনপির সেই সকল ত্যাগী নেতৃবৃন্দের উপেক্ষা করে বাইরে থেকে এমন একজন মানুষ যিনি রাজনৈতিক ভাবে অতীতে তার একক কোন আদর্শকে আঁকড়ে ধরে থাকতে পারেন নাই, এইরকম একজন মানুষ তাকে বাইরের এলাকা থেকে মোহাম্মদপুরের আদাবর এলাকার মানুষের কাঁধের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। এই এলাকার কোন মানুষের কোন মতামত দেওয়া হয় নাই, এমনকি এলাকার বিএনপির নেতা কর্মীদের কাছ থেকেও মতামত দেওয়া হয় নাই। বিএনপির অনেক নেতৃবৃন্দের সাথে আমরা বছরের পর বছর কারাগারে একসঙ্গে থেকেছি, হাসি কান্না দুঃখে আমরা একসঙ্গে থেকেছি, আন্দোলন সংগ্রামে রাজপথে একসঙ্গে কাজ করেছি। সেই সকল নেতৃবৃন্দের চোখের পানি দেখলে এখন আমাদেরও কষ্ট হয় যে তারা দলের জন্য, দেশের জন্য এত ত্যাগ আর কোরবানি স্বীকার করলো, কিন্তু তারা উপেক্ষিতই থেকে গেল। এই সব কিছু মিলিয়ে আজ মোহাম্মদপুরের মাটি এবং মানুষ তাদের 40 বছরের লালিত এক সন্তান মামুনুল হককে এই এলাকার সত্যিকার জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করার জন্য ঐক্যবদ্ধ হয়েছে। সকল দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে অন্যান্য দলের নেতা কর্মীরাও আজ রিকশা মার্কার প্রতীককে সংসদে পাঠানোর জন্য তারা আজকে ঐক্যবদ্ধ হয়েছে। আমি আমার প্রিয় মোহাম্মদপুর আদাবর এলাকাবাসীকে বলতে চাই, আপনারা আমাকে চেনেন, আমার বাবা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হককে চিনেন। আমার বাবা আমার জন্য এমন কোন বিপুল সম্পদের পাহাড় গড়ে যান নাই, আমার বাবা স্বর্ণের চোরা কারবারি করেন নাই, আমার বাবা অস্ত্রের ব্যবসা করেন নাই, আমার বাবা
তার দীর্ঘ 93 বছরের বয়সের জীবন বাংলার মানুষ এবং বাংলার মানুষের কল্যাণের জন্য, আল্লাহর দ্বীনের সেবা করার জন্য তিনি ব্যয় করেছেন। তিনি পবিত্র সহিহ বুখারী শরীফের সর্বপ্রথম বাংলা ভাষ্যকার। তিনি এই শুধু বাংলাদেশ নয়, বিশ্ব বরেণ্য একজন হাদিস বিশারদ। তাই তিনি আমার জন্য উন্নত শিক্ষা রেখে গিয়েছেন, তেমন সম্পদ রেখে যান নাই। আমি আমার সেই বাবার কাছ থেকে প্রাপ্ত মহান আদর্শের শিক্ষায় আমি আমার প্রতিদ্বন্দ্বী সকল প্রার্থীকে সম্মান করি, তাদের প্রতি আমি শ্রদ্ধা বজায় রাখি, তাদের কাউকে আমি তুই তুকারি করে তুচ্ছ তাচ্ছিল্য করি না। আমি তাদের কাউকে এমন কোন অপবাদ দেই না যে অপবাদের সাথে সে জড়িত নয়। আমি কাউকে এ কথা বলি নাই যে সে শুধুমাত্র বাউলদেরকে পিটা আর কিছু করে না। আপনারা দেখেছেন কিভাবে একজন ব্যক্তি গুলশান থেকে এসে মোহাম্মদপুরের তৌহিদি জনতাকে চরম কটাক্ষ করেছে। সে বলেছে মোহাম্মদপুরের তৌহিদি জনতা নাকি বাউলদেরকে পেটানো ছাড়া আর কোন কাজ জানে না। দুঃখ লাগে, মোহাম্মদপুরের মাটি এবং মানুষের সংগ্রামী ইতিহাস তার জানা নেই। 5ই জুলাই বিপ্লবে এই মোহাম্মদপুর অন্যতম একটি হট স্পট ছিল। এখানে আমরা আমাদের ছাত্র জনতার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এখানকার কৃষক, শ্রমিক, মজদুর তারা সেই লড়াই চালিয়েছে, বুকের রক্ত দিয়েছে, শাহাদাত বরণ করেছে। এই মোহাম্মদপুরে কোনদিন কোন মাজারের উপর হামলা চলে নাই। আমরা শান্তিপূর্ণ সহাবস্থান রক্ষা করে চলেছি। মোহাম্মদপুরে কোনদিন কোন বাউলের উপর আক্রমণের ঘটনা ঘটে নাই। তিনি অপবাদ দিয়েছেন মোহাম্মদপুরবাসীকে। মোহাম্মদপুরের মানুষের মধ্যে ধর্মীয় সম্প্রীতি রয়েছে, সহনশীলতা রয়েছে। এখানে আমরা বিহারি বাঙালি মিলেমিশে একাকার হয়ে থাকি। এখানে আমরা মোহাম্মদপুরে হিন্দু মুসলমান আমরা ভ্রাতৃত্বের বন্ধনে একসাথে থাকি। আমাদের সব মসজিদ মাদ্রাসার সাথেই হিন্দু ভাইদের ঐতিহ্যবাহী মন্দির রয়েছে। কোনদিন 40 বছরে কেউ বলতে পারবে না 7 মসজিদের ঐতিহ্যবাহী মসজিদ আর মাদ্রাসা ও বাসবাড়ির হিন্দু ভাইদের মধ্যে কোনদিন কোন তিক্ততা হয়েছে এমন কোন প্রমাণ নাই। বিহারি ক্যাম্পের ভাইরা তারা তাদের মতো করে ধর্ম পালন করেন, কোনদিন তাদের সাথে এখানে গন্ডগোল হয় নাই। আমরা সম্প্রীতির এক অনন্য মোহাম্মদপুর গড়ে তুলেছি। উস্কানি দিয়ে এখানে মুসলমানদের মধ্যে গন্ডগোল বাঁধাবার পায়তারা করা হয়। আমি বিনীত অনুরোধ করি, আল্লাহর ওয়াস্তে মোহাম্মদপুরের শান্তিপূর্ণ এই পরিবেশটাকে ধ্বংস করবেন না। আমি অত্যন্ত পরিতাপের সাথে বলতে হয়, দুঃখ এবং কষ্টে, অপমানে আমরা কুকড়ে যাই যখন আমাদেরকে এই কথা শুনতে হয় যে ওনারা গুলশান থেকে এসে ওনাদের সাঙ্গপাঙ্গদেরকে নিয়ে পেশাব করে মোহাম্মদপুরের ধর্মপ্রাণ মানুষদেরকে ভাসিয়ে দিবেন। তিনি কি বলেছেন? দাড়িপাল্লা, রিক্সা সব নাকি তাদের পেশাবে ভেসে যাবে। কথা শুনেন, দেখেন রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে, ছেড়ে দাঁড়িয়ে যেতে। আজকে আপনি এসে বেগম জিয়া যাকে শ্রদ্ধা করতেন, এখনো পর্যন্ত জনাব তারেক রহমান সাহেব আমাদেরকে দেখলে শাইখুল হাদিসের প্রতি শ্রদ্ধা অবনত হয়ে আমাদের সাথে আলিঙ্গন করেন। এখনো বেগম জিয়ার মৃত্যুর পরে তার কফিন কাঁধে নেওয়ার জন্য জনাব তারেক রহমান সাহেবও শাইখুল হাদিসের সন্তানকে উপযুক্ত বিবেচনা করেন। আর আপনি এসে বলেন ধানের শীষের লোকজন পেশাব করে শাইখুল হাদিসের রিক্সা
আর আপনাদের 25 বছরের সহযোদ্ধা দাড়িপাল্লা সব আপনারা পেশাব করে ভাসিয়ে দিবেন। আপনাদেরকে বলতে চাই, পেশাবের মতো অপবিত্র জিনিস দিয়ে, পেশাবের মতো নাপাক জিনিস দিয়ে যদি ভাসাতে হয়, আপনার টয়লেট ভাসান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মুহাম্মদপুর এলাকাকে পেশাব দিয়ে ভাসিয়ে দেওয়ার মতো এই জাতীয় অপবিত্র কথা উচ্চারণ করবেন না। এতে মোহাম্মদপুরবাসী অপমান করে। আপনাদের লোকেরা আমার বিলবোর্ড গুলো ছিঁড়ে ফেলে, আমার বিলবোর্ডে আমার নামের পাশে 501 সংখ্যা লিখে আমার বিরুদ্ধে পরিচালিত আন্তর্জাতিক এবং দেশীয় ষড়যন্ত্রকারীদের সাথে আপনার ভোটারদের যোগ সাজসের প্রমাণ পেশ করেছেন আপনারা। মনে রাখবেন, আমাদের কাছেও বলার অনেক কথা আছে। বিগত দিনে আমরা দেখেছি একজন নেত্রী বারবার বেগম জিয়া এবং শহীদ জিয়াউর রহমানের চরিত্রের উপর কালিমা লেপন করার চেষ্টা করতেন। শুনেছেন আপনারা? জিয়াউর রহমান, শহীদ জিয়াউর রহমান সাহেবকে তাকে তার অপবাদ দেওয়ার চেষ্টা করা হয়েছে, শুনেছেন? বেগম জিয়াকে বারবার তার চরিত্রে কালিমা লেপন করার চেষ্টা করা হতো, দেখেছেন? কিন্তু জিয়াউর রহমানের পরিবার, বেগম জিয়া কোনদিন এর বিরুদ্ধে কোন অপবাদ সুলভ শব্দ চলন তিনি করেন নাই। আজকে সেই বেগম জিয়ার প্রতি ধানের শীষ নিয়ে এসে আপনারা বাংলাদেশ বিরোধী শত্রুদের সেই পাতা সাথে পা দিয়ে বাংলাদেশের আলেম সমাজ ইসলামের বিরুদ্ধে 2021 সালের মোদী বিরোধী আন্দোলনের উত্তাল তরঙ্গের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। বাংলাদেশ বিরোধী অবস্থান নিয়ে বাংলাদেশে রাজনীতি করলে এদেশের মানুষের মনে জায়গা পাবেন না। তাই আমি বলতে চাই, আমার এলাকাবাসীর কাছে, আপনাদের কাছে আপনাদের সন্তানের অভিযোগ, আপনাদের কাছে আপনাদের ভাইয়ের অভিযোগ, আমরা সুন্দর সকলের প্রতি সৌহার্দ্যপূর্ণ সম্মানজনক ভদ্রতা সূচক আচরণের মাধ্যমে আমাদের নির্বাচনী পরিচালনা করতে চাই। অন্যদের বিরুদ্ধে কোন ক্রিটিসিজম থাকলে, সমালোচনা থাকলে যুক্তির ভাষায়, ভদ্র ভাষায়, সভ্য ভাষায় আমরা সমালোচনা করব। অভদ্রচিত, অসমনীয় কোন শব্দ প্রয়োগ করাটা এটা মোহাম্মদপুরের মতো রুচিশীল এলাকার মানুষের রাজনৈতিক কালচারের সাথে যায় না। তাই মোহাম্মদপুরে রাজনীতি করতে চাইলে এই এলাকার মানুষের সভ্যতা, ভদ্রতা এবং রুচিশীলতার প্রতি লক্ষ্য রাখতে হবে। আমি আহ্বান জানাই, এই যে হাজার হাজার মানুষের এই গণমিছিলের কাছে এসে বিকট আওয়াজে, এই যে বিকট আওয়াজে এখানে গান সঙ্গীত বাজানো হচ্ছে, এই জাতীয় অসহনশীল আচরণ করবেন না, শব্দ দূষণ করবেন না। এই জাতীয় ভয়ঙ্কর শব্দগুলো আমরা বিগত 15 বছর শুনেছি। তারা শব্দ দিয়ে মানুষকে ভয় পাইয়ে দিতে চাইতো। গান করবেন, শালীন শব্দে করেন। গান বাজাবেন, এমন শব্দে, এমন ভলিউমে বাজান যাতে মানুষের জন্য শ্রুতি মধুর হয়। সকলকে আমি আহ্বান জানাই, উগ্র এই ধরনের উচ্চ শব্দ যেটা গোটা এলাকাকে থরথর করে কাঁপিয়ে দেয়, বিপক্ষ দলের মানুষদেরকে উস্কানি দিয়ে কোনোভাবেই পরিবেশ ঘোলা করার চেষ্টা করবেন না। আমি জানি আপনাদের কাছে অনেক সন্ত্রাসী আছে, আমি জানি আপনাদের কাছে অনেক চাঁদাবাজ আছে। বিগত দিনে যারা সন্ত্রাসী করত, যারা টপ টেরর হিসাবে, যারা শীর্ষ সন্ত্রাসী করে নিরীহ সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার পায়তারা চালাচ্ছেন,
আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলতে চাই